নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সাদা কালারের হাফ সিল্ক শাড়ির উপর হাতের কাজ নিয়ে। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি প্রথমে শাড়ির কাজটা শুরু করে দিয়েছি। হাফ সিল্ক শাড়িটা আমি প্রথমে সুন্দর করে বিছিয়ে নিয়েছি, তলে দিয়েছি মোটা করে কাঁথা। কাপড়ে ব্লক করার সময় সব সময়ই তলে একটা মোটা করে কাঁথা বিছিয়ে নিতে হয়, না হলে ব্লকটা ভালো বসে না। আমি একটা জামদানি মোটিভের ব্লক নিয়েছি, রঙটা আমি গুলে নিয়েছি। আমি রেডি কালারটা নিয়েছি। রেডি কালারটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। একটা স্টিলের থালার উপর শপিং ব্যাগ আছে, সেই শপিং ব্যাগ পেতে তার উপর রঙটা সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর ব্লক দিয়ে ছাপ দিয়ে আমি সমস্ত শাড়িটা পাড়টা এবং আঁচল দুই পাশে সমস্তটাই আমি করে নিয়েছি। ব্লকের ছাপ দেওয়াটা খুবই সহজ, শুধু রঙটার ভিতর ব্লকটা দিয়ে মাখিয়ে ছাপটা দিলে হয়ে যায়। সুন্দর ব্লকগুলো বাছাই করতে হবে এবং তা দিয়েই ব্লকের কাজ করতে হবে। এবার আমি একটু এঁকে নিচ্ছি। এঁকে নিলে যখন আমি রং করব তখন উঁচু নিচু বা ওলট পালট হয়ে যাওয়ার ভয় কম থাকে। আঁকা অনুযায়ী রঙগুলো করা যায় এবং রংটা করতেও একটু তাড়াতাড়ি হয়। রং করার সময় অত চিন্তা করা লাগে না যে কোথায় কোন ডালটা দেব বা কোথায় পাতা দেব, শুধু একটু কি রং দেব এটা চিন্তা করলে হয়। তবে আমার এই শাড়িটাই আর রঙের চিন্তা করা লাগেনি, কারণ আমি পুরো শাড়িটাতেই লাল রং দিয়ে করেছি। এই শাড়িটা পূজার সময়ের জন্য খুব মানায়। অষ্টমী কিংবা দশমীর দিন অঞ্জলি দিতে বা যে কোনো অকেশানেও লাল সাদা শাড়ির তো জুড়েই মেলাভার। সবাইকে পরলেও যেমন ভালো লাগে, সেমন দেখতেও ভালো লাগে। আমি যে বাঁকা ডালগুলো দিয়ে দিয়েছি তাতে সব জায়গায় পাতার ব্যবহার করব। লাল রঙের পাতা দিয়েই পুরো শাড়িটাই তৈরি হয়ে যাবে। ফুলও হবে, তবে ফুল অল্প, পাতার পরিমাণই বেশি। ছোট ছোট পাতা হাতে এঁকে এঁকে শাড়িটা তৈরি করতে বেশ একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু তৈরি করার পর আমার অনেক ভালো লেগেছে। শাড়িটা দেখে অনেক সুন্দর লাগছে। পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন কাজটা অনেক সুন্দর হয়ে যায়, আর সেই পরিশ্রমটাকে আর পরিশ্রম মনেই হয় না। আর আপনারা যখন কমেন্টে লেখেন, ভালো ভালো কমেন্ট পড়লে আরও ভালো লাগে মনটা। আমার একটা বিজনেস পেজ আছে, মাধুরীস ক্রিয়েশন, সেখানে গিয়ে আপনারা ভিজিট করে আসতে পারেন। আমি আমার হাতের কাজের এই জিনিসগুলো ওখান থেকে সেল করি। আপনারা ওখানে গিয়ে দেখে আসতে পারেন এবং ভালো লাগলে অর্ডার করতে পারেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি সুন্দর করে তৈরি করার। হাতের কাজ তো অনেক রকমই হয়, শুধু রং মেখে রাখলেও হয়, আবার রংটা সুন্দর করে ফিনিশিং দিয়ে বসিয়ে কাপড়ে তৈরি করলেও হাতের কাজ হয়। তো অনেকে বোঝে না, দাম কম বেশি একই শাড়ি বলে একই শাড়ির দাম এত কম এত বেশি হয় কেমন করে, কিন্তু এর ভিতর যে অনেক কিছু আছে, শাড়ির ভিতর পার্থক্য আছে, হাতের কাজের ভিতর পার্থক্য আছে, এগুলো অনেকে বুঝতে চায় না। আমি উপর থেকেও দুইটা ডাল দিয়ে দিয়েছি, এদিকে একটা গেছে ওদিকে একটা গেছে।
এবার আমি ওই মাঝখানে যে ফাঁকাটা রেখেছি ওখানে এক একটা করে ফুল দিয়ে দেব। ফুলটাও হচ্ছে লাল, সবই লাল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিও দেখে আপনাদের যদি একটু উপকার হয় তবে সেটাই আমার সার্থকতা। আমি পাড়ে শাড়ির 3টে সূর্যমুখী ফুলের যে ঝাড়া এঁকে নিয়েছি, এটা আমি স্টেনসিল দিয়ে এঁকেছি, এটা আর আমি দেখাইনি। আর এর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে সেখানে আমি একটা জবা ফুলের ব্লক নিয়েছি, সেটা দিয়ে ফাঁকাটা জবা ফুল দিয়ে ভরাট করে দিচ্ছি। এখন পুরো শাড়িটাই লালের কাজ, আর কোথাও অন্য কোনো কালার ব্যবহার করিনি আমি। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। এইবার দেখুন আমার শাড়িটার ফাইনাল লুকটা কেমন হয়েছে।